এখানে ব্যবসা করতে আসছি। আমরা এসে এখানে কি পাইলাম? আমরা এখন করুণার পাত্র। আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবাই পথে বসে এসেছে। ডিএসসি এবং বিএসসিসি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এখানে ব্যবসা করতে আসছি। আমরা এসে এখানে কি পাইলাম? আমরা এখন করুণার পাত্র। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, উনি আমার ভাই, উনি একজন শেয়ার ব্যবসায়ী। উনার মতো আমার যে কষ্ট, ওনার চেয়ে ভালো কে বুঝবে না। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তাই ওনার কাছে আকুল আবেদন, আমাদের এখানে যে ধরনের হস্তক্ষেপ হচ্ছে, এটাকে মনিটরিং করা হোক। কারা ষড়যন্ত্র করছে, কারা এইভাবে মার্কেট থেকে ফেলে দিচ্ছে, ওনাদের উচিত মনিটরিং করা। কারা বাড়ায় এবং যারা কমায়, তাদেরকে এই বিষয়ে আর কি মনিটরিং করা উচিত। যখন একটু মার্কেটে ভালো হয় তখন কি দু একটা কোম্পানি, ধরো যদি যারা আপনার এরকম ফার কেমিক্যাল আছে, এমএল ডাইং আছে, শার্প আছে, এরকম কোম্পানি ধরেন 2-4টা হল্টেড করছে, 2-4 বার বাড়ছে, একটু ভালো বাড়িয়ে গেছে তখন কি করে এই কোম্পানিগুলো কোয়ারি মারে। আর যখন এই কোম্পানি কমতে তলায় আসে, তখন কিন্তু এটা কমতেছে কেন, এর কোনো কোয়ারি দেয় না, এর কোনো ব্যবস্থা দেয় না। চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব নেওয়ার পরে তার বিভিন্ন কথায় আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীগণ আশ্বস্ত হয়ে এই মার্কেটটা প্রায় 6,000 সূচকের কাছাকাছি চলে গিয়েছিল। 1600 কোটি টাকা লেনদেন হচ্ছিল। বড় বড় ইনভেস্টররা এই মার্কেটে ফিরে আসছিলেন, বিভিন্ন ইনস্টিটিউট এই মার্কেটে তাদের টাকা বিনিয়োগ করছিলেন। অথচ হঠাৎ করে ডিএসসির অযাচিত হস্তক্ষেপে বড় বড় বিনিয়োগকারীদের পোর্টফোলিও চাওয়াতে এবং বড় বড় ক্রয় করে যারা এই মার্কেটকে বাঁচিয়ে রাখেন, যারা মূলত এই মার্কেটের প্রাণ বলে আমরা যাদেরকে বিশ্বাস করি, তাদের পোর্টফোলিও তলব করার কারণে তারা এখন বিভিন্নভাবে পিছিয়ে গিয়েছে, যার কারণে আজকে মার্কেট আবার সেই 1600 কোটি টাকা থেকে 500 কোটি টাকায় নেমে আসতে বাধ্য হয়েছে। প্রায় 400 সূচক মাইনাস হয়ে গেছে। আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবাই পথে বসে এসেছে। আমরা চাই অতি দ্রুত বিএসসিসির চেয়ারম্যানের হস্তক্ষেপের কারণে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে ডিএসসির সকল অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে পুঁজিবাজারকে আবার আগে পুনরায় ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা নেবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজে আশ্বস্ত করেছেন সংসদে দাঁড়িয়ে আজকের পুঁজিবাজারকে ভালো অবস্থানে নেওয়ার জন্য, সেখানে দ্রুত এই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ সংস্থা ভালো একটা জায়গায় নিয়ে আসবে বলে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মূল দাবিগুলো হচ্ছে ডিএসসি এবং বিএসসিসি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 2 নম্বরে বড় বড় ইনভেস্টরদেরকে হ্যারাসমেন্ট বন্ধ করতে হবে। 3 নম্বরে ডিএসসি এসএসসি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে। 4 নম্বরে এনবিআর, আইসিবি, ডিএসসি এরা যে কোনো সিদ্ধান্ত সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে এবং আইসিবিকে ডেলি সাজাতে হবে। আইসিবি সাপোর্ট দিতে পারছে না, আইসিবি এবং ডিএসসির এমডিকে অপসারণ করতে হবে।